জিভে জল আনা পদ, মাটন হোক কিংবা চিকেন, কাতলা হোক কিংবা ইলিশ, মোগলাই হোক কিংবা চাইনিজ, অফিস পাড়ার হোটেল হোক কিংবা ঝাঁ চকচকে রেস্তোরাঁ, বাদ সাধছে গ্যাসের সিলিন্ডারের অভাব। এরকম সমস্যায় পড়লে আগামী দিনে দোকান বন্ধ করতে হতে পারে। তো এটা নিয়ে আমাদেরও পেট চলে। এবার গ্যাস না পেলে আমরা কি করে দোকান চালাবো? इस तरह से अगर रहेगा तो दुकान बंद हो जाएगा, हम लोग बेरोजगार हो जाएंगे। এখন পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, যদিও পাওয়া যাচ্ছে বলছে 4,500 4,000 এরকম বলছে রেট। কোথাও দোকান বন্ধের আশঙ্কা, কোথাও মেনুতে কাটছাট। চিকেন পকোড়া, ডিমের টেবিল, যা যা আনুষঙ্গিক, কবিরাজি, ব্যাটার ফ্রাই, এগুলো আমরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একটা কাউন্টার ওটা বন্ধ আছে গ্যাসের জন্য, একটাই হাফ গ্যাস পড়ে আছে। আর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বৃহৎ রূপার থালে পাচক ব্রাহ্মণ ঢালে, মাংসের পোলাও গাদা গাদা, কি গুণ পাঠান হারে অম্বলের তার বারে, কে বুঝিবে ইহার মর্যাদা। কিন্তু গ্যাসের আকাল হলে আর মর্যাদা বোঝার উপায় কোথায়? প্রকাশ সিনহা, সমীরণ পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সুযোগ বারবার আসে না, তাই সুযোগ একবার যদি ফসকে যায় তাহলে কিন্তু যোগের অঙ্কে খরা। নতুন করে বলার দরকার নেই, কিন্তু ওই ইস্তেহারে যত বুলি থাকে, বুলবুলিতে ঠুকরে খেলেও তা শেষ করা যাবে না। সুযোগ বোঝার আর প্রশ্ন খোঁজার এই মোক্ষম সময়ে দাঁড়িয়ে মধ্যম গ্রামের জেন জি বলছে কি? জিন্দির অবস্থা খারাপ। একটা রাজনৈতিক ছাত্র সঙ্গীর সঙ্গে আমরা থাকতে চাই, কিন্তু আমরা ভাতা চাই না। আজকে কেউ যদি প্রশ্ন করে, তার বাড়িতে রাজ্য সরকার পুলিশ পাঠাচ্ছে, তাকে অ্যারেস্ট করছে এবং মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। চাকরি নেই, কিছু নেই, সেরকম কোনো সমস্যা হয়নি। তারা যেই পথে যেতে চলেছে সরকারও সেইভাবেই সাহায্য করেছে। ছোটবেলায় বলতো যে মানুষ বেশি মারবেন না, বাচ্চাদের ধ্যাতা হয়ে যাবে। ওই ধ্যাতাটাই আমরা হয়ে গেছি এখন আর কোনো কিছুতে ভয় পাই না। এখন প্রতিবাদ করতে শিখে গেছি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা শিখে গেছি, আর সেটাই আমরা বুঝিয়েই দেবো। অ্যাকচুয়ালি আমাদের কেরিয়ারের যে ফোকাস, ওটা একদমই ক্লিয়ার রয়েছে। প্রচুর বেকার ছেলেমেয়ে রয়েছে যারা এখন কাজ পাচ্ছে না। আপাতত সব ঠিকই আছে, যা পড়াশোনা হচ্ছে, চাকরি বাকরি তো নিজেদের ইয়েতেই করতে হয়, যে ভালো করে পড়াশোনা করি যাতে চাকরি পাই। এখন জেনজিরা অনেকটা হীনমন্যতার মধ্যে পড়ে রয়েছে। সেফলি আমরা থাকতে পারি, যেটা আগে আমরা পারতাম না। আগে অনেক সমস্যাও হতো। এখানে নতুন জেনারেশনকে এখন ভাতায় আটকে দিয়েছে, কোনো শিল্প নেই, চাকরি নেই। প্রচুর মানুষ জবস করছে। বেঙ্গলে তো কম লোক জব করে বেছে নেই, অনেক লোকই জব করছে, আর জবস রয়েছে। চাকরি করতে গেলে পা তেলাতে হবে, টাকা দিতে হবে, তাহলে চাকরি আছে। প্রথম কথা, কর্মক্ষেত্র তো আমাদের নেই, আমাদের ওই চপ মুড়ি নিয়েই চলতে হচ্ছে। বিভিন্ন রকম প্রলোভন দেখি আমাদের যে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো দিনের পর দিন এই সরকার একবারে মাটিতে মিশিয়ে ফেলেছে। শিক্ষা দীক্ষা যত রকমের সুবিধা একটা শিক্ষার্থী পাওয়া দরকার, সেই শিক্ষার্থীগুলো পাচ্ছে। মানুষ এখন প্রশ্ন করতে ভয় পাচ্ছে, কিন্তু প্রশ্ন আমাদের করতে হবে। না, কেন ভয় লাগবে? প্রতিবাদ করা আমাদের অধিকার, আমরা অবশ্যই প্রতিবাদ করব। এই সরকারে বা রাজ্যে প্রতিবাদ করা কোনো কোনো ইস্যুই নেই, তারা প্রতিবাদটা করবো কেন? এখন আমাদের অনেক রকম ভালো হয়ে গেছে, কলেজে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারছি, অনেক রকম ফেসিলিটিসও রয়েছে। আজকালকার দিনের ছেলে, আমরা জানি আমাদের ফোকাসটা ক্লিয়ার, কি চাই আমরা লাইফে করতে, সেটা আমরা করতে পারবো। ঘুরে ঘুরে জনে জনে জেনে নিলাম জেন জি বলছে কি। মধ্যম গ্রামের পর আবার দেখা হবে অন্য কোনো এক কেন্দ্রে। আপনারা দেখতে থাকুন জেন জি বলছে কি, আর চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।